অরণ্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আসো। তো আজকে পরীক্ষা শুরু হলো আজকের থেকে। আজকে হচ্ছে 2 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর। তো পরীক্ষা শুরু হলো, যাচ্ছি হলো আমরা স্কুলে। চলো গিয়ে ওকে দিয়ে আসি। বসে থাকবো আমি, 9:30 অবধি পরীক্ষা, 8টা থেকে 9:30। চলো গিয়ে দিয়ে আসি। যে বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেছি, চলো টোটো করে যাই। খুব তাড়াতাড়ি তো আমার মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম। তো টোটো করে যেতে যেতে ও পড়াগুলো বলছিল। আজকে যেহেতু অঙ্ক পরীক্ষা, তো নামতা ছিল ওদের 3 আর 4 ঘরের নামতা। আমাকেও যেতে যেতে আর কি নামতাগুলো আরেকবার বলছিল। তো কালকে পড়েছে, তো বাচ্চা মানুষ তো ভুলেও যেতে পারে, তো সেই জন্যই আমাকে যেতে যেতে আবার কিন্তু নামতাগুলো বলছিল। ভালো করে দিবা, হ্যাঁ, লিখবা, ভালো করে বলবা। বোর্ডটা বার করবা, ব্যাগে আছে। জল নাও, জল নাও, জলটা নাও। যাও যাও, টাটা টাটা। মেয়ে পরীক্ষা দিচ্ছিল আর আমি বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। এদিকে তাকাও, এই দেখাও, ভালো, এই দেখো বাবা। এমনি শরীরটা ঠিক আছে এখন? ঠিক লাগে? ঠিক আছে, খাও, রুটিটা খাও, গোলা রুটিটা খাও, আস্তে আস্তে খাও। রুটিটা খায় তারপর জল খাও, নাকি আগে জল খাবা? রুটিটা খায় নাও, তারপরে খাও। সিজাকে পরীক্ষা দিয়ে বাড়িতে রেখে স্নান করিয়ে মা খাওয়াচ্ছে ভাত। তো ওকে রেখে বাড়িতে আসলাম চালটাও দিয়ে দিতে, আর দেখতে আসলাম এখন ঠিক আছে কিনা। তো মাকে হচ্ছে বাড়িতে, এর আগের দিন দেখলাম আমাদের বাড়িতে ছিল, হসপিটাল থেকে এসে আমাদের বাড়িতে ছিল, তারপরে দিয়ে গেছি আর কি গতকালকে। তো ওটার ভিডিও করা হয়নি, যাই হোক দিয়ে গেছি। বাড়িতে আসতে চাচ্ছে বারবার করে, সেই জন্য বাড়িতে দিয়ে গেছি। তো এখন কেমন আছে না আছে দেখতে আসলাম, চালটাও দিয়ে গেলাম। আর মাসি ওদিকে গোলা রুটি বানিয়েছে, একটা খেয়েছে, আরেকটা আছে, তো রুটিটা খাওয়াচ্ছি বসে বসে। আর ওষুধগুলো আনলাম সব কিছু। তো বাড়িতে এসেছে কালকে, একদিন আমাদের বাড়িতে ছিল রাতে, তো তারপরে টোটো করে বাড়িতে এসে দিয়ে গেলাম। এখন মোটামুটি ঠিক আছে, শুয়ে আছে, রেস্ট করছে। চলো পরে আসছি। তো এদিকে শাশুড়ি মাকে খাইয়েছি গোলা রুটিটা, তো খাইয়ে তারপরে আমি বাড়িতে এসে রেডি হয়েছি। আর এই ঘড়িটা পরেছি, এটা সেই ঘড়িটা টাইটান রাগার, যেটা আমার বাবা দিয়েছিল আর আমি শিলিগুড়ি থেকে ঠিক করে নিয়ে এসেছিলাম। হ্যালো ফ্রেন্ডস, তো এখন মেয়ে ঘুমোচ্ছে, হালকা একটু গায়ে দিয়ে দিয়েছি কারণ ফ্যান চলছে স্পিডে। তো ও ঘুমোচ্ছে, আমি তার ঘড়িটা পড়েছি। আমি যে একটু রেডি হয়ে নিলাম, সকালে এটা পরে গেছিলাম, এটাই পরে নিলাম। যাব হচ্ছে একটু ব্যাংকে। শাশুড়ি মা যেহেতু অসুস্থ, হসপিটাল থেকে মানে নার্সিংহোম থেকে বাড়িতে এসেছে সবে মাত্র, তো নাকি নিয়ে এই মাসে ব্যাংকে যাওয়াটা ঠিক হবে না। আর শাশুড়ি মা না গেলে আর কি ব্যাংকে টাকাও তোলা যায় না, যেহেতু ওনার টিপসইটা দেয়, কিন্তু সেটা ব্যাংকের কারোর সামনে দিতে হয় আর কি, স্টাফের সামনে। তো সেই জন্য ব্যাংকে গিয়ে কথা বলবো যে মানে উনি অসুস্থ, যেতে পারবে না। টাকা পয়সাও প্রচুর মাসে খরচা হচ্ছে, অনেক ধার করা হয়েছে, তো সেগুলো দিতে হবে। তো দেখি যদি ব্যাংকের থেকে কোনো স্টাফ আর কি বাড়িতে নিয়ে এসে
টিপসইটা দিয়ে আর কি টাকা তোলা যায়, কি ব্যবস্থা করা যায়, গিয়ে আর কি ওদের সাথে কথা বলবো। তো সেই জন্য আমি যাচ্ছি, মাকে নিয়ে যাব না, আমি একাই যাবো। ঘুমোচ্ছে, আমি একাই যাচ্ছি। আর আমার মার এটিএম কার্ড এসেছে, তো এটিএম কার্ডটা পিন সেট করতে হবে, ওটাও করা হয়নি, তো ওটাও করবো। তো এইগুলো কাজ করতে আমি একটু ব্যাংকে যাচ্ছি। যদি মানে আজকে হয়তো স্টাফটা মানে 2 তারিখ যেহেতু আজকে, কালকে রবিবার ছিল, তো হয়তো আজকে আসতে পারবে না। দেখি যদি কালকে আসে বা আজকেও যদি বিকেলের মধ্যে এসে করে দিতে পারে, সেটাই বলে আসবো। তো চলো বের হই, ঘুমো, আমি এসে তারপর স্নান টান করি। চলো, তাই বের হলাম, ছাতা নিলাম, বাইরে প্রচণ্ড গরম, রোদ। যে যাচ্ছি, মা আবার এই দোকানে একটু যাবে, রান্না করছে আর কি। এই বাবা, ছাতাটা পড়ে গেল। চলো যাই, বাইরে দেখবে কেমন রোদ উঠেছে, দেখাচ্ছি দাঁড়াও কেমন রোদ। আমাদের রাস্তার গাছে বেগুন হয়েছে, ছোট্ট গাছ। তো ভিডিওগুলো করে রেখেছিলাম, কিন্তু অনেক দিন থেকে ভিডিওগুলো আর এডিট করতে পারছিলাম না, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। এখনও খুব শরীরটা খারাপ, প্রচণ্ড আর কি সর্দি লেগেছে, মাথা ব্যথা। তো আমি ভিডিও এডিট করতে পারছিলাম না, ভয়েস ওভার দিতে পারছিলাম না। তো আজকে যাই হোক কষ্ট করে একটু ভয়েস দিচ্ছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো আমি ব্যাংকে এসেছিলাম, ব্যাংকে সেদিন 2 তারিখ ছিল জন্য প্রচণ্ড ভিড় ছিল। তো আমি অনেকক্ষণ ওয়েট করলাম, তারপরে এখানে এটিএমের এখানেও প্রচুর ভিড় ছিল। তো এটিএমের কাজটা কমপ্লিট করে তারপরে ব্যাংকে স্টাফের সাথে কথা বলেছি, ম্যানেজারের সাথেও কথা বলেছি। তো কথা বলে তারপর দোকানের জিনিস নিয়ে দেখো আমি বাড়িতে চলে এসেছি। তো ব্যাংকের থেকে আসলাম, এসে এই যে দেখো তরকারি নিয়ে আবার যাচ্ছি, ডিমের ঝোল আর সয়াবিন আলু তরকারি আর কি, পটল দিয়ে। তো শাশুড়িমাকে চলো খাসে ওষুধ দেবো। আর ব্যাংকের থেকে বললো যে ব্যাংকের থেকে ওরা লোক পাঠাবে, তো দেখি বিকেলে হয়তো আসবে, এসে আর কি টাকা তুলে দিয়ে যাবে। তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, চলো আগে গিয়ে খাইয়ে আসি। বাইরে কি রোদ, গরম। তো তারপরে বাড়িতে এসে খাবার নিয়ে দেখো শাশুড়ি মাকে খাইয়ে তারপরে আমি ওষুধটা খাইয়ে এসেছি। আর এদিকে চোখের মধ্যে যে একটা মলম দিয়েছে লাগানোর, তো সেটাও লাগিয়ে দিয়ে এসেছি। এসে দেখো বাড়িতে এসে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করছি, মা খাইয়ে দিচ্ছে মেয়েকে। তারপরে মেয়েকে এদিকে সন্ধেবেলা পড়তে বসিয়েছি, ওর একটা পরীক্ষা হয়েছে, আরও 3টে পরীক্ষা আছে, তো সেই জন্য ওকে পড়তে বসিয়েছি। গুড মর্নিং। দেখো সকাল সকাল চলে যাচ্ছি হলো ওকে নিয়ে পরীক্ষা দেওয়াতে। তো আজকে পরীক্ষা আছে, তো চলো আজকে সেকেন্ডের পরীক্ষা। চলো বাইরে প্রচুর রোদ উঠেছে, গরম, ওর আবার একটু পেটটা ব্যথা ব্যথা করছে। চলো এখান থেকে টোটোতে উঠবো, চলো দিয়ে আসি কি পরীক্ষা পাই। তো আমি তোমাদের সাথে 3 দিনের ভিডিও একসাথে শেয়ার করছি, কারণ 3 দিনেরই ছোট ছোট হয়ে গেছিলো ভিডিওগুলো। এটা কি আনছো? আসো। এই দেখো পেপসি খাচ্ছি, আজকে প্রথম পেপসি খাচ্ছে। আমি এই যে পেপসি খাচ্ছি। তো সবে যে বাড়িতে কেমন নুনটা নেই, বাড়িতে আসলাম যখন বিছানা টিছানা গুছাবো, কাজ আছে, সবে বাড়িতে এসে পেপসি খাচ্ছি। এই যে পুরো জল হয়ে যাচ্ছে একদম গলে গলে, তো ওই জন্য বাটিটা নিয়ে আসলাম, কাপড়ে পেঁচিয়ে দিলাম। প্রথম আজকে পেপসি খাচ্ছি। আর এখন আমি তাও বিছানা টিছানা গোছানো হয়নি, এগুলো সব গোছাতে হবে, চলো পরে আসছি। বাড়িতে তো হয়নি, তো আজকে আবার টাকা তোলার ব্যবস্থা করা হলো। ব্যাংকের লোক আসছে বলেছি আমি, তো এসে যে তুলে দিয়ে যাবে আর কি। বাড়িতে এই ফিঙ্গারপ্রিন্ট করে তুলে নিয়ে আসেন, এটাই আর কি। এই বাড়িতে দিয়ে এসে শাশুড়ি মাকে খাইয়ে বাড়ি ঢুকলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে, চলো এবার ঘরে যাই।
তো ব্যাংকে স্টাফ এসে আঙ্গুলের আর কি টিপসই নিয়ে গেছে শাশুড়ি মায়ের। তো তারপরে আমি ব্যাংকে গিয়ে টাকা তুলে তারপরে দেখো বাজার করে এখানে সবজি আর এই ঘর মোছারটা এনেছি, তো ওটা আমি আবার গিয়ে আর কি ওই বাড়িতে দিয়ে এসেছি। তো এটা তারপরে নেক্সট ডের ভিডিও। সকালবেলা মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছিলাম, তো মা কোলে করে ওকে আর কি আগিয়ে দিচ্ছিল। তো এই যে বাড়ির সামনে থেকে আর কি টোটোতে উঠবো, তো মা কোলে করে ওকে একটু আগিয়ে দিল, আর টোটো পেয়ে গেছিলাম, অসুবিধে হয়নি। আর কালকে আমার ব্যাংকের কাজটা হয়ে গেছে, সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করা হয়নি কারণ ওই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য অনেক কষ্ট করে আর কি ব্যাংকের স্টাফকে আনতে হয়েছিল, তো আর ভিডিও করা হয়নি সেরকমভাবে। তো আমি ব্যাংকে গিয়ে সমস্ত কাজ করে এসেছি, তো হয়ে গেছে। আর এখন যাচ্ছিলাম হলো মেয়েকে পরীক্ষা দিতে তো নিয়ে যাচ্ছিলাম। তো আমি তোমাদেরকে বললাম যে আমি মানে প্রত্যেক দিনের ভিডিওগুলোই একদমই ছোট ছোট হয়ে গেছে, তো ওই 5 মিনিটের ভিডিও আর কি শেয়ার করব, সেই জন্য আমি 3 দিনের ভিডিও একসাথে জোড়া দিয়ে আর কি তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে সেদিন ছিল বুধবার, হাট বসেছিল আমাদের এখানে, রাস্তায় প্রচুর ভিড় ছিল, সেই জন্য আর কি একটু লেটও হয়ে গেছিলো। পরীক্ষা দিতে ঢুকতে ঢুকতে 5 মিনিট কিন্তু লেট হয়ে গেছিলো। যাই হোক, সেই জন্য আর কি কোনো অসুবিধা হয়নি। তারপরে কোনো রকমে আর কি রাস্তার জ্যামটা কাটিয়ে তো এই দেখো স্কুলে পৌঁছে গেছি। তো এদিকে মেয়ে পরীক্ষা দিতে ঢুকেছে আর আমরা এদিকে অফিস রুমে বসে ওয়েট করছিলাম। সব গার্জিয়ানরাই বসেছিল, কেউ কেউ দাঁড়িয়েও ছিল। তো তারপরে দেখো পরীক্ষা হয়ে যাওয়ার পরে একটু বাজারে ঢুকেছিলাম, আজকে বুধবার, ভাবলাম একটু করে মাছ নিয়ে যাই, তো সেই জন্য মাছ নিতেই আর কি বাজারে ঢুকেছিলাম। তো তারপরে দেখো এদিকে মোসাম্বির আর কলা নিয়ে এসেছি। মোসাম্বির শাশুড়ি মাকেও খেতে বলেছে আর আমার মেয়ের জন্য এনেছি, সাথে ছিল নকুলদানা, জিরের গুঁড়ো, মুড়ি, তো এইসব নিয়ে এসেছি, আর মাছ এনেছি। আর এদিকে দেখো মা সুজি কচু রান্না করছিল, যেটা আমার ভীষণ ফেভারিট, তো সুজি কচুর তরকারি করছিল। আর এখানে দেখো মেয়ে খেতে বসেছে, ও একার হাতেই খাচ্ছিল। কামড় দাও একটু ডিমটা, কামড় দাও, কামড় দাও। তো এখানে দেখো আমি আর মাছ এনেছি, মানে একদম লোকাল আর মাছ উঠেছিল, তো সেই জন্যেই আনলাম। আর এখানে এনেছি হলো পমফ্রেট মাছ, যেটা আমার মার দুজনেরই খুব প্রিয়। তো এই 2 রকম মাছ নিয়ে এসেছি, শাশুড়ি মায়েরটা আমাদেরটা একসাথে এনেছি। তো তারপরে দেখো এদিকে সুজি কচু রান্না হয়ে গেছে, মা এখানে সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছ বানিয়েছিল, খুব খেতে টেস্টি হয়েছিল। তো তারপরে এদিকে দেখো দুপুরেরটা, ওদিকে রাতেরটা রেখেছে। তারপরে আমি শাশুড়ি মায়েরটা নিয়ে এসে দেখো এদিকে মাকে খেতে দিয়েছি। দুপুরবেলা আমার দায়িত্ব আর কি খেতে দেই, তারপরে ওষুধ খাইয়ে চোখের মলমটা লাগিয়ে তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে দেখো সন্ধ্যের টাইম এখন আর কি একটু বসেছিলাম বারান্দাতে, আর বসে বসে ভাবলাম কি করব, তোমাদের সাথে একটুখানি আর কি ভিডিও করছিলাম। তো তারপরে গেছিলাম হলো একটুখানি দোকানে। তো দোকান থেকে এসে দেখো সেদিন সবাই মিলে আমরা মোমবাতি জ্বালিয়েছিলাম তিলোত্তমার বিচারের জন্য। বাড়িতে সেই দিন প্রত্যেক বাড়িতে সবাই মোমবাতি জ্বালিয়েছিল, মোমবাতি মিছিল আর কি। তো আমরা মিছিলে যেতে পারিনি, তো সেই জন্য আর কি আমরা বাড়িতেই দেখো সবাই মিলে মোমবাতি জ্বালিয়েছিলাম। হ্যাঁ, ওখানে গিয়ে দাঁড়া, কিছু হবে না। একজন এদিকে, অন্ধকার না। আর মিছিলে যেতে পারিনি জন্য এদিকে আমার মেয়ে আর পৃথা দুজনে মিলে বাড়িতেই ওরা স্লোগানগুলো ওদের মুখস্থ হয়ে গেছিলো, তো ওটাই আর কি করছিল রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা সবাই রাস্তায় দাঁড়িয়েছিলাম মোমবাতি জ্বালিয়ে। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।